হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের বলতে হবে না পুরো পৃথিবীতে এখন কি চলছে। মাইক্রোস্কোপিক লেভেলের ক্ষুদ্র একটা ভাইরাস পুরো মানব সম্প্রদায়ের যে ভিত রয়েছে তাকে ঠিক এরকমভাবে নড়িয়ে দিয়েছে, আর তার বিরুদ্ধে আমরা তেমন একটা কিছু করতেও পারছি না। কিন্তু এখন গিয়ে আমাদের টনক নড়েছে, আর আমরা আমাদের পার্সোনাল হাইজিনের উপরে এখন একটু বেশি নজর দিচ্ছি। তো এর ফলে আমরা আগের তুলনায় বেশি পরিমাণে হ্যান্ড ওয়াশ আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি। তো এর ফলে বাজারে যে সমস্ত হ্যান্ড স্যানিটাইজার আমরা কিনতাম তার চাহিদা আগের তুলনায় অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে, আর আমাদের চাহিদা মেটানোর জন্য কোম্পানিগুলো অল্প দামের নিম্ন কোয়ালিটির অনেক স্যানিটাইজার বাজারে লঞ্চ করছে। কিন্তু আমার মতে এই সমস্ত স্যানিটাইজারের গুণগত মান আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে আমাদের হাতে থাকা ব্যাকটেরিয়া আর ভাইরাসগুলোকে এই সমস্ত স্যানিটাইজার মারতে সক্ষম নয়। তো তার জন্যই আজকে আমার এই ভিডিওতে আপনাদের খুবই সিম্পলভাবে আর 100% ওয়ার্কিং একটা হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে দেখাবো, তাও আবার খুবই অল্প খরচে আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট আপনাদের জন্য 500। তো ফ্রেন্ডস, আশা করবো এটা খুব তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে দেবেন, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলি, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের এই হোমমেড হ্যান্ড স্যানিটাইজার বানানোর জন্য এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমে আপনাদের লাগবে এরকম ফ্রেশ অ্যালোভেরা গাছ। তো আশা করবো আপনাদের বাড়ি এরকম অ্যালোভেরা গাছ রয়েছে, যদি না থাকে তাহলে ফটাফট করে লাগিয়ে ফেলুন, কারণ এই অ্যালোভেরার অনেক গুণ রয়েছে যেটা জানলে আপনারা নিজেরাও অবাক হবেন। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এইটা না থাকে, মানে এই অ্যালোভেরা গাছগুলো না থাকে, তাহলে আপনারা বাজার থেকে এরকম ধরনের যে কোনো অ্যালোভেরার জেল কিনে আনতে পারেন। আপনাদের কাজ এটা তো হয়ে যাবে, বা অ্যালোভেরার জুসও আপনারা ইউজ করতে পারেন। আর লাগবে আপনাদের এরকম আইসোপ্রোপেল অ্যালকোহল, যাকে আমরা ডক্টর স্পিরিট নামেও চিনি। তো আপনারা এই জিনিসটা মাত্র 25 টাকা খরচ করে যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এরকম বডি অয়েল। তো আপনারা এই বডি অয়েলের জায়গায় আপনারা কোনো এসেনশিয়াল অয়েলও ইউজ করতে পারেন, বা কোনো সেন্টেড ভালো তেলও আপনারা ইউজ করতে পারেন। তো এই কটা জিনিস আপনাদের লাগবে। তো চলুন এবার ফটাফট করে আপনাদের দেখানো যাক যে আমাদের এই স্যানিটাইজারটা আমরা কী করে বানাবো। তো প্রথমে আমাদের এই অ্যালোভেরা গাছগুলোর ভিতর থেকে অ্যালোভেরার শ্বাস কিংবা অ্যালোভেরা জেলটাকে আমাদের বের করতে হবে। তো তার জন্য আমরা একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে অ্যালোভেরা গাছগুলোকে কেটে ফেলবো। তো চলুন ফটাফট করে আমরা এটা কেটে ফেলি। তো দেখতেই পাচ্ছেন কি করে আমি এই অ্যালোভেরা গাছটাকে কাটলাম। তো এবার একটা চামচের সাহায্যে আমরা এর ভিতরে থাকা জেল বা শ্বাসটাকে আমরা একটা বাটিতে বের করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিনটে ছোট ছোট পাতা থেকে আমরা এই পরিমাণ অ্যালোভেরা জেল পেয়েছি। তো আশা করবো আপনাদের বাড়িতে যদি এর থেকে বড় অ্যালোভেরা গাছ থাকে তাহলে খুব সহজে আপনারা এর থেকে বেশি অ্যালোভেরা জেল খুব সহজেই পেয়ে যাবেন। তো এটাকে এবার পাশে রাখা যাক। তো এবার আমরা এরকম একটা বোল বা বাটি নেব, আর তার ভিতরে আমরা সেই আইসোপ্রোপেল অ্যালকোহল বা ডক্টর স্পিরিট যেটা আমরা নিয়েছিলাম সেটা আমরা এর ভিতরে ঢেলে দেবো। তো আমি এখানে 200 ml মতন ডক্টর স্পিরিট নিয়েছি। তো চলুন ফটাফট করে আমরা এই বোলটার ভিতরে এটা ঢেলে দেবো। তো এটা ডালা হয়ে গেলে এবার আমাদের এর ভিতরে মিক্স করতে হবে সেই অ্যালোভেরা জেলটা, যেটা একটু আগে আমরা সেই গাছ থেকে বের করেছি। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যালোভেরা জেলটা বেশ স্মুথ না। তো এটাকে স্মুথ করার জন্য আমাদের এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে স্মুথ করতে হবে। তো তার জন্য অনেকটা টাইম লাগবে আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো তার জন্যই আমি এখানে সেই বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলটাই ইউজ করব। তো আপনারা যদি এই অ্যালোভেরা জেলটা ইউজ করেন তাহলে আপনাদের হ্যান্ড স্যানিটাইজারের যে সেলফ লাইফটাও অনেকটা বেড়ে যাবে, মানে অনেক দিন পর্যন্ত আপনারা এই হ্যান্ড স্যানিটাইজারটা রেখে ইউজ করতে পারবেন। তো চলুন এবার ফটাফট করে আমি 50 ml মতন এই অ্যালোভেরা জেল আমরা নিয়ে নেব। তো আপনারা এই অনুপাতটা মনে রাখবেন, 200 ml এই আইসোপ্রোপেল অ্যালকোহল বা ডক্টর স্পিরিটের ভিতরে আমরা এখানে 50 ml মতন এই অ্যালোভেরা জেল মিক্স করছি, মানে 4 ভাগের 1 ভাগ আমরা এই অ্যালোভেরা জেল মিক্স করব। তার মানে আপনারা যদি এখানে 100 ml মতন এই আইসোপ্রোপেল অ্যালকোহল নিতেন তাহলে তার ভিতরে আমরা 25 ml মতন এই অ্যালোভেরা জেল মিক্স করতাম। তো এবার চলুন ভালো করে আমরা এই দুটোকে একে অপরের সাথে মিক্স করে দেবো, যাতে আইসোপ্রোপেল অ্যালকোহলের সাথে আমাদের অ্যালোভেরা জেলটা ভালো করে একদম মিক্স হয়ে যায়। তো এই দুটো একেবারে সাথে মিক্স হয়ে গেলে এবার আমরা এর ভিতরে মিক্স করবো একটু বডি অয়েল বা যে কোনো এসেনশিয়াল অয়েল। তো আপনাদের ভিতরে মনে আসতেই পারে যে আমরা এই অয়েলটা কেন এর ভিতরে মিক্স করছি। তো বারবার যদি আমরা কোনো অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় জিনিস আমাদের স্কিনের উপরে ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা একটু রাফ বা একটুখানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমাদের হাতের সাথে ময়েশ্চারাইজ থাকে, তো তার জন্য আমরা এই অলিভ অয়েল বা যে কোনো এসেনশিয়াল অয়েল এর ভিতরে মিক্স করবো। তো চলুন এটাকেও ভালো করে আমরা এরকমভাবে মিক্স করে দেবো। তো অয়েলটা মিক্স হয়ে গেলে আপনাদের এই হ্যান্ড স্যানিটাইজারটা পুরোপুরি রেডি। আপনারা চাইলে এখনই এটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এর ভিতরে আরেকটা জিনিস মিক্স করব। তো আপনারা ওটা চাইলে মিক্স করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেটা হলো ডেটল। তো ডেটলের ভিতরে এরকম অনেক প্রপার্টিস আছে যেগুলো আমাদের হাতে থাকা ব্যাকটেরিয়া আর ভাইরাসগুলোকে একদম নিমেষে মেরে ফেলার ক্ষমতা রাখে। তো আমি 1 চামচ মতন ডেটল এই আমাদের মিশ্রণটাতে
ঢেলে দেবো আর ভালো করে এটাকেও মিক্স করে দেবো। আর ডেটল যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে তার জায়গায় আপনারা সুথল কিংবা স্যাবনলও ইউজ করতে পারেন। তো এটা এবার মিক্স করে দেবো। মিক্স করে দিলে এবার আমাদের এই হ্যান্ড স্যানিটাইজারটা পুরোপুরি আমাদের ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার সাথে লড়ার জন্য রেডি। তো এবার আমরা এরকম ধরনের খালি একটা বোতল নেবো, যার ভিতরে আমরা স্যানিটাইজারটা রাখলে সুন্দর করে আমরা এরকমভাবে প্রেস করে পরবর্তীতে আমাদের স্যানিটাইজারটা সহজেই ইউজ করতে পারবো। তো চলুন ফটাফট করে এবার বোতলটার ভিতরে আমরা স্যানিটাইজারটা ভরে ফেলবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্যানিটাইজারটা পুরোপুরি এর ভিতরে ভরে দিয়েছি। তো চলুন এবার এটাকে ইউজ করে আপনাদের দেখানো যাক যে আমাদের এই হ্যান্ড স্যানিটাইজারটা কেমন ওয়ার্ক করে। তো ফ্রেন্ডস, এই যে আমাদের সেই হোমমেড হ্যান্ড স্যানিটাইজারটা, তো চলুন হাতে নিয়ে দেখা যাক যে আমাদের স্যানিটাইজার কেমন ওয়ার্ক করছে। তো এবার আমরা স্যানিটাইজারটা দিয়ে পুরো হাতের চারিপাশ দিয়ে হাতের আঙুলের মাঝখান দিয়ে সুন্দর করে রাব করে আমাদের হাতে থাকা সমস্ত জীবাণু আর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ভূত বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতটা কত সুন্দর ময়শ্চারাইজার রয়েছে, কারণ এর ভিতরে থাকা অলিভ অয়েলটা আমাদের হাতটাকে কখনো খসখসে হতে দেবে না। আর আমি বেট লাগিয়ে বলতে পারি যে বাজারে পাওয়া যাওয়া আর 5টা স্যানিটাইজারের তুলনায় আমাদের এই স্যানিটাইজারটা 100 টাইমস বেটার। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা এই স্যানিটাইজারটার থেকে কী পরিমাণ উপকার পেয়েছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা জেনে গেলেন যে কি করে খুব অল্প খরচে বাড়িতে আপনারা এরকম ইফেক্টিভ হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করবো এখন বাজারে পাওয়া যাওয়া সেই নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারের উপরে আপনাদের আর নির্ভর করে থাকতে হবে না। যত খুশি আপনারা এই হ্যান্ড স্যানিটাইজারটা বানিয়ে আপনি বাড়িতে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ইনফরমেটিভ লেগেছে। আর যদি একটু আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। দেখা হবে পর কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।